কোজাগরির হোটেলে মাছ ভাত খেয়ে দারুণ খুশি হলো উদ্দালক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোজাগরি তো তার শ্বশুরবাড়ি থেকে এবারে চলে এসেছে সোজা রাস্তায়, কারণ তাকে তো হোটেলটা করতে হবে। এরপর রান্নাবান্না করেছে রাস্তাতেই, আর রাস্তাতেই টেবিল পেতে দিয়েছে, আর মাথার উপরে রয়েছে ছাতা। এরকমভাবেই একটা সেট আপ বানিয়েছে হোটেলের জন্য। আর অন্যদিকে গাবলু চিৎকার করে করে বলতে থাকে কোন খাবারের কত দাম আছে, আর বলে খেয়ে যান, কোজাগরির হোটেল বলে কথা, একবার খেলে বারবার আসতে হবে। এখানে ডিম ভাত পাওয়া যায়, মাছ ভাত আছে, মাংস ভাত মোটে 95 টাকা, মাছ ভাত মোটে 70 টাকা। আসুন সবাই আসুন। এরপরেই কোজাগরি মাছি তাড়াতে ব্যস্ত হয়ে যায়। আসলে একই রাস্তা, তার উপর খুব গরম, আর তার মধ্যে মাছিগুলো খুব ভনভন করছে। আর এটা দেখার পরেই কোজাগরি মাছি তাড়াতে ব্যস্ত হয়ে গেছে। আর কোজাগরির হোটেলে যে মাসি ছিল সেও কোজাগরিকে বলে, বৌদি দেখো, আর কিছুক্ষণ পরে আমাদের হোটেলে অনেক লোকজন আসবে। এর মধ্যেই তখনই ফকির চলে গেছে লোকজনকে ডেকে নিয়ে আসতে। দুজন রাস্তা থেকেই যাচ্ছিল। তখন ফকির বলে, এই যে দাদারা, বলছিলাম যে আপনি আমাদের হোটেলে খেতে আসুন না। আপনি তো দুপুরের খাবারটা কোথাও না কোথাও থেকে খাবেন, একবার কোজাগরির হেসেলে খেয়ে দেখুন, বারবার আসবেন। তখনই সেই লোকটা বলে, আপনারা কি এইভাবে রাস্তা থেকে লোক নিয়ে ধরে যাচ্ছেন? হ্যাঁ বলুন না, কী হলো বলুন, চুপ করে আছেন কেন? এভাবে ধরে নিয়ে খেতে দেবেন নাকি? তখনই কোজাগরি বলে, দাদা ওর কথায় কিছু মনে করবেন না, আমি বলছি আমাদের হোটেলের খাবার খুবই ভালো আর একদম টাটকা রান্না হয়। আপনি তো দুপুরের খাবারটা খেতেই যাচ্ছিলেন, একবার না হয় আজকে আমাদের হোটেলে খেয়ে দেখুন, ভালো লাগলে পরের দিন আসবেন। তখন সবাই বলে, ঠিক আছে দিন দেখি। তবে যা গরম, এই রাস্তার মধ্যে খাওয়াটাও খুব চাপের। এর মধ্যে আর একজনকে দেখে ফকির বলে, ও দাদা আপনি তো আমাদের হোটেলেই খেতেন, আসুন। তখন সেই লোকটা বলে, কিন্তু আগে তো মাথার উপরে একটা ছাউনি ছিল, একটা হোটেল টাইপের ছিল, এ তো পুরো রাস্তা। তখন কোজাগরি বলে, আসলে দাদা ওই হোটেলটা তো আমি অন্যের জমির ওপরে করেছিলাম। এবার আপনি বলুন না, অন্যের জমির ওপরে করলে সে কি আর আমাকে সেখানে থাকতে দেবে? সে বলেছে উঠে যেতে হয়েছে আমাদের, কিন্তু আমি তো থেমে থাকার পাত্রীটা না। আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন, টাকা পয়সা দিয়ে না, এই যে আপনারা যদি আমার হোটেলে খাবারটা খান, তাহলে আস্তে আস্তে আমি একটা জায়গায় যেতে পারবো। আপনাদের ভরসা আমার খুব দরকার। এর মধ্যে সবাই বলে, ঠিক আছে দিন, আমার জন্য একটা মাছ ভাত দিন। এরপর আস্তে আস্তে অনেক লোকজনই জড়ো হতে শুরু করেছে। দুজন মেয়ে যাচ্ছিল, আর তখনই কোজাগরি বলে, আসো তোমরা এখানে বসো খেতে। কিন্তু মেয়ে দুটো বলে, আমাদের কাছে তো বেশি টাকা নেই, ওই 35 টাকা 30 টাকা মতন রয়েছে, তাতে কি পাওয়া যাবে? আর তখন কোজাগরি বলে, ডিম ভাত দিয়ে দেবো ওখানে, যদিও আমার লস হবে, কিন্তু তাতে কি হয়েছে, তোমাদের পেট তো ভরবে, এসো। এরপরেই সবাই মিলে খেয়ে বলে, সত্যি তো কাকিমা, তোমার রান্নার কোনো জবাব নেই। আমার মাও না এইভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করে, তাই আমার মায়ের হাতের রান্না সব থেকে বেশি ভালো লাগে। আর তুমি তো দেখছি পুরো আমার মায়ের মতোই রান্না করেছো, অসাধারণ লাগছে খেতে। আর শোনো, তোমার তো লস হয়ে যাবে, তুমি আমাদের দুটো ডিম দিও না, দিয়ে একটা ডিম দাও, আমরা হাফ হাফ করে খেয়ে নেব। কোজাগরি বলে, তোমরা এখন এত খাটাখাটনি করছো, আর তোমাদেরকে আমি হাফ ডিম দেবো, সেটা হতে পারে কখনো না, তোমরা ফুল ডিমই খাও। আরে বাবা, একদিন না হয় লস হয়েছে, অন্যদিন পুষিয়ে দেবে, তাহলেই হলো। এরপরেই তারাও খুব খুশি হয়। আস্তে আস্তে কোজাগরির দোকানে প্রচুর ভিড় বাড়তে থাকে। আর তখন সবাই বলে, আচ্ছা দিদি, আপনি ধোকার ডালনা করতে পারেন, কালকে করবেন? কোজাগরি তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই করব, কেন করব না, আপনি খেতে চেয়েছেন, অবশ্যই করব। আর তখন কাজের মাসি বলে, ও বৌদি, তুমি এখনই ধোকার ডালনার অর্ডার নিলে কেন? এই একজনের জন্য রান্না করতে তো অনেক টাকা লাগবে। আর তখনই কোজাগরি বলে, তাতে কি হয়েছে, ও আমি ম্যানেজ করে নেব। এখন যদি লোকের কথা মতো একটু না চলি, তারপর তো লোক আমার দোকানে আসবে না, তাই না? আমি ঠিক ব্যবস্থা করে দেব। এরপর গাবলু তখন বলে, ও দাদা, ধোকার ডালনা তো আপনার একার জন্যই করতে হবে, একটু টাকাটা বেশি দিলে ভালো হয়। তখন সেই লোকটা বলে, নিশ্চয়ই দেবো, আমি কিছু অ্যাডভান্সও করে যাব, ভালো লাগলে নিজের স্ত্রীর জন্যও নিয়ে যাব। কোজাগরি বলে, বেশ, আপনি যখন বলছেন তো করতে তো অবশ্যই হবে। আস্তে আস্তে ভিড় বাড়ছে, আর কোজাগরিও লোককে খাইয়ে খুব ভালো রেসপন্স পাচ্ছে, আর বলে খুবই ভালো হয়েছে রান্না। তার মধ্যে হঠাৎ করে উদ্দালক বসু কোজাগরির হোটেলের দিকে এগিয়ে আসতে থাকে। আর কোজাগরি তখন দেখে গাবলুকে বলে, গাবলু যা তো, দেখ তো তোর কাকু কিছু বলবে বলে মনে হচ্ছে। গাবলু তখন বলে, ও কাকিমা, আমায় আর কি বলবে গো, যদি কিছু বলার থাকে সে তো তোমাকেই বলবে, যাও গিয়ে তুমি শুনে এসো। এরপর কোজাগরি বলে, কি ব্যাপার উদ্দালক বসু, হঠাৎ করে আমার দোকানের দিকে? ভালো আছো তো তোমরা, আর তোমার পরিবারের লোকজন কেমন আছে? উদ্দালক বসু বলে, আমি ভালো থাকবো বলে তোমার মনে হয়? আর এখন কি বললে কথাটা, আমার পরিবারের লোকজন কেমন আছে কোজাগরি?
তুমি কবে এতটা বদলে গেলে গো? কোজাগরি তখন বলে, বদলানোর কি হয়েছে? আমি তো জিজ্ঞেস করছি, কারণ আমার তো কখনোই মনে হয় না আমি ওই পরিবারের কেউ। যদি আমি ওই পরিবারের কেউ হতাম তাহলে একবারও আমার জন্য কেউ অন্তত খবর নিত। কেউই খোঁজখবর নেয়নি। আর বলো কেমন আছো? উদ্দালক বসু তখন বলে, চলে যাচ্ছে। কোজাগরি বলে, কেন? ময়ূরাক্ষী তোমাকে ভালো রাখেনি? কথাটা শোনার পর উদ্দালক বসু বলে, শোনো, একটা কথা জানো তো, তুমি যবে থেকে আমার জীবনে এসেছো তবে থেকে কোনো ময়ূরাক্ষী আমাকে হ্যাপি করতে পারবে না, কারণ পারেও নি। আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, আজও তোমাকেই ভালোবাসি। অন্য কারোর দিকে আমার চোখ যায়নি, যাবেও না। হ্যাঁ, ময়ূরাক্ষী অসুস্থ, ওর খোঁজখবর রাখতে হয়, ওর খেয়াল রাখতে হয়, তাই রাখি, কিন্তু ভালো আমি তোমাকেই বাসি কোজাগরি। ভালোবাসি বলেই 32টা বছর তোমার সাথে সংসার করেছি। এরপর কোজাগরি বলে, তাতে কি হয়েছে? এখন তো সব কিছুই শেষ হয়ে গেছে। আর তখন উদ্দালক বসু বলে, এখন কোথায় আছো তুমি? শেষ পর্যন্ত রাস্তায় হোটেলটা করলে? কোজাগরি বলে, কোথায় আর যাবো, তো তাদের বাড়িতে রয়েছি। কাকু বলেছিল ফ্ল্যাটে যাওয়ার জন্য, কিন্তু তুমি আমার বোনদের তো চেনোই, আমি কোনো অশান্তিতে জড়াতে চাই না। যখন পারবো তোতার বাড়ি থেকেও বেরিয়ে যাব। হ্যাঁ, রাস্তাতেই করতে হলো, কি আর করা যাবে। একটু একটু করে জমিয়ে ঠিক একদিন একটা মাথার উপরে ছাদ জোগাড় করে ফেলবো, যাই হোক না কেন। এর মধ্যে উদ্দালক বসু বলে, বুঝলাম, তা তোমার হোটেল কেমন চলছে? কোজাগরি বলে, যেমন চলার তেমনই চলছে। তুমি হঠাৎ করে এখানে আসলে সেটা দেখেই তো আমি অবাক হয়ে গেলাম। উদ্দালক বসু বলে, আসলাম কেন, আসতে পারি না? বলছি টাকা পয়সা লাগবে, তাহলে আমি হেল্প করতে রাজি আছি। কোজাগরি বলে, না গো, আজ তো টাকা পয়সা লাগবে না, যদি কোনোদিনও লাগে অবশ্যই তোমার কাছ থেকে চাইবো। এসব ব্যাপার নিয়ে আমি অত ভাবি না, কপালে যা আছে তাই হবে। শুধু নিজের কাজের প্রতি অনেস্ট থাকতে চাই, মানুষকে ভালো খাবার খাওয়াতে চাই, মানুষকে বোঝাতে চাই যে আমি পারি কিছু করতে। আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে যত যাই করুক না কেন, আমারও নিজের একটা আইডেন্টিটি আছে, যেটার জন্যই এত লড়াই, যেটার জন্যই সব কিছু। আমি যদি আগে কিছুটা শুরু করতাম তাহলে হয়তো এতটা পিছিয়ে পড়তাম না। ঠিক আছে, মানুষের জীবনে সব কিছুই সম্ভব, মানুষ সব কিছুই করছে, আমিও করব। উদ্দালক বসু বলে, ঠিক আছে, তাহলে আজকে তোমার হোটেলেই খাবার খাওয়া যাক। তা কি কি পাওয়া যায়? কোজাগরি তো শুনেই অবাক হয়ে যায় আর বলে, তুমি আমার হোটেলে খাবে? উদ্দালক বসু বলে, কেন, তুমি আমাকে দেবে না? কোজাগরি বলে, হ্যাঁ নিশ্চয়ই দেব, কেন দেব না, অবশ্যই। উদ্দালক বসু বলে, খেতে পারি, তবে একটা শর্তে, যা টাকা হয় আমি কিন্তু সেটা দিয়ে দেব। কোজাগরি তখন বলে, ঠিক আছে, কি খাবে বলো? মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত? তখনই কোজাগরির কথা শুনে উদ্দালক বসু বলে, তুমি এক কাজ করো, মাছ ভাতটাই দাও। আর তখন কোজাগরি বলে, 70 টাকা। উদ্দালক বসু আগেই 70 টাকা দিয়ে দেয়। আর তখন কোজাগরি বলে, গাবলু টাকাটা নিয়ে যেত। গাবলু তখন বলে, ও কাকিমা, তুমি কাকুর কাছ থেকে টাকা নিচ্ছ? কাকিমা তখন বলে, তোর কাকু তো আমাকে এত দিন বিনা পয়সায় খাইয়েছে, আর কি বলবো বলো, তোর কাকুকে আমি বলেছিলাম টাকা দিতে হবে না, কিন্তু সে যখন দিতে চায় আর কিছু করার নেই। এরপর উদ্দালক বসু খেতে বসে পড়েছে। আর তখন কোজাগরি বলে, লেবু কেটে দিচ্ছি, তুমি তো লেবু ছাড়া ভাত খেতে পারো না। এরপর একটা গন্ধরাজ লেবু কেটে দিয়েছে আর মাছ ভাত দিয়েছে। আর তখনই কোজাগরির সামনে, বাকি কাস্টমারদের সামনে উদ্দালক বসু মাছ ভাত খেতে থাকে। আর খুব খুশিও হয়েছে উদ্দালক বসু, যেটা দেখার পর কোজাগরি দেবী নিজেও খুব খুশি হয়ে যায়, আর বাকিরাও সবাই খুব খুশি।